মোহনবাগানের নজরে 2.5 কোটি ডিফেন্ডার এই ইন্ডিয়ান লেফট উইঙ্গার সই করলো ইস্ট বেঙ্গল এফসিতে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমসি বক্সরোধ ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিচ্ছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট আপডেটটা কিন্তু এতক্ষণে হয়তো অনেকেই জেনে গিয়েছেন, কারণ এই আপডেটটা কিন্তু কালকে রাতে আউট হয়েছিল। সেটা হলো মুম্বাই সিটি এফসির, এখন আর মুম্বাই সিটি এফসি বলা যাবে না, কারণ মুম্বাই সিটি এফসি থেকে তিনি ফ্রি এজেন্ট হয়ে গিয়েছিলেন। 31 বছর বয়সী লেফট উইঙ্গার বিপিন সিং, তাকে কিন্তু সই করে নিল ইস্ট বেঙ্গল। তবে ইস্ট বেঙ্গলের লেফট উইংয়ে কিন্তু অনেকজন আছেন খেলার জন্য, এবার দেখা যাক তাকে ইস্ট বেঙ্গল কিভাবে ফিট করতে পারে। তবে যাই হোক, এই 31 বছর বয়সী উইঙ্গারকে কিন্তু অ্যাডিশন করলো ইস্ট বেঙ্গল এফসি। এবং আমি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো বেশ ভালো অ্যাডিশন, কারণ রিচার্ড সেলিস কিন্তু নেক্সট সিজনের জন্য থাকছেন না। তা সত্ত্বেও কিন্তু নন্দকুমার রয়েছেন, তারপর কিন্তু পিভি বিষ্ণু ওই লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারেন। বাট আমার মনে হয় আরো দুই একজন ইন্ডিয়ান ফুটবলার তারা কিন্তু ডিপার্ট করবেন, অর্থাৎ তারা ছেড়ে যাবেন ইস্ট বেঙ্গল থেকে। এবার তারা কারা সেটা কিন্তু আমাদের দেখার। আপনাদের কি মনে হয় বন্ধুরা, আর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কাকে কাকে ছেড়ে দিতে পারে ইন্ডিয়ান ফুটবলারদের মধ্যে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার কিন্তু কথা বলবো মোহনবাগানের ব্যাপারে। তো মোহনবাগান সবার প্রথমে একটা আউটগোয়িং এর আপডেট দিই, সেটা হলো ধীরাজ সিং এর। কারণ ধীরাজ সিং কিন্তু বর্তমানে কিন্তু কোনো রকম তার গেম টাইম কিন্তু গ্যারান্টি নেই মোহনবাগানে, যতদিন বিশালকে খেলবেন। আর তার বয়সও কিন্তু বর্তমানে 24 বছর হয়ে গিয়েছে। তো সুতরাং এটাই কিন্তু একটা পিক সময় কোনো গোলকিপারের জন্য। তো যে কারণে তিনি কিন্তু আই লিগের টিম ডায়মন্ড হারবার এফসিতে তারা কিন্তু কন্ট্যাক্ট করেছে মোহনবাগানের সাথে, এবং তারা কিন্তু নিতে আগ্রহী। যে কারণ নেক্সট সিজনে তারা কিন্তু আই লিগে খেলবে এবং তাদের একটা স্ট্রং কিন্তু টিম গড়তে হবে সদ্য প্রমোটেড হওয়া ডায়মন্ড হারবার এফসি কে। তো যে কারণে তারা কিন্তু গোলকিপার পজিশন দিয়ে কিন্তু শুরু করতে চলেছে, এবং তারা ধীরাজকে কিন্তু কথা হয়েছে, এবং মোহনবাগান কিন্তু অফিসিয়াল বিড হয়তো পাঠাবে। আর মোহনবাগানও মোস্ট প্রবলি হয়তো মেনে নেবে, এবং যদি যদি টাকা পয়সা ঠিকঠাক দুটো দলের মধ্যে রফা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধীরাজকে ছেড়ে দেবে। আর নেক্সট যেটা আপডেট, সেটা একটু বড় আপডেট। সেটা হলো আমরা যে সকলেই জানি টম আলরেড মোস্ট প্রবলি তিনি কিন্তু ছেড়ে যাবেন মোহনবাগান, এবং তার জায়গায় একজন হয়তো ইন্ডিয়ান ডিফেন্ডারকেই হয়তো সই করাতে পারে। এবার কে হতে পারে সেই ইন্ডিয়ান ডিফেন্ডার? একটা কানাঘুষো কিন্তু শোনা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসিরই সেখানকার মেহতাব সিং। তো সেই মেহতাব সিং কে কিন্তু সই করাতে পারে। মেহতাব সিং এর মার্কেট ভ্যালু 2.2 করোড়, এবং তার সাথে এখনো কিন্তু 1 বছরের চুক্তি আছে মুম্বাই। তো সুতরাং তাকে নিতে গেলে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে মুম্বাইকে। এবার এক মেন প্রবলেম হলো, মুম্বাই কিন্তু 2.2 থেকে শুরু হলো, মুম্বাই কিন্তু শুরু থেকেই তার দাম কিন্তু 3 কোটি টাকা হাতাচ্ছে। এবার এটাই দেখার যে মোহনবাগান কি রাজি হবে এত টাকা দিতে, একজন ইন্ডিয়ান ফুটবলারের জন্য। এটাই কিন্তু বড় প্রশ্ন। আপনাদের কি মনে হয় বন্ধুরা, মোহনবাগানের কি মেহতাব সিং এর জন্য 3 কোটি টাকা দেওয়া উচিত? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মেক্সিমাস ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করে। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই। গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।